নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মীন রাশি অর্থাৎ পাইসেস সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ আগস্ট 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ইন্ট্রোতে এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন রাহু, রাশিতে কর্মফলদাতা শনিদেব। চতুর্থভাবে একত্রে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির লর্ড, এবং শুক্র গ্রহ। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রবি, বুধ। ষষ্ঠভাবে কেতু গ্রহ, আর সপ্তম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন, সাথে শুক্র গ্রহ অবস্থান করছেন। তো দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন 21 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে আপনাদের রাশিতে বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণও চলছে। দেখুন, স্বাস্থ্য নিয়ে যদি বলা হয় তো স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। শুধুমাত্র তাদের জন্য একটু ভয় থাকবে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, পীড়িত অবস্থায় আছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন, জন্মছকে রেট্রোগেট অবস্থায় বসে আছেন। কারণ শনিদেবের সাড়ে সাতি বর্তমানে চলছে, আর একই সাথে শনিদেব বর্তমানে রেট্রোগেট রয়েছেন। আর এখানে নেগেটিভ কোনো গ্রহ যখন রেট্রোগেট হয়ে যায়, শাস্ত্র এটাই বলে তার নেগেটিভিটি আরো বাড়তে দেখা যায়। তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। বাকিদের জন্য স্বাস্থ্য ভালোই থাকবে, তবে মানসিক হেডেক, প্রেশার, টেনশন, নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। দেখুন, সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে, তো পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকটাকেও বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো ইনকাম তো অবশ্যই হবে, সেটা সেভিংসও করতে পারবেন, তবে একটা সমস্যাও থাকছে। রাহু আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। তো যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, এই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যা ইনকাম করবেন তার ম্যাক্সিমামটাই খরচ আপনি করে ফেলতে পারেন, রাহু যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন। চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, সেদিক থেকেও সিরিয়াস থাকবেন। বাদ বাকি ইনকামের জায়গাটা মোটের উপরে আপনাদের ভালোই থাকবে, তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। চতুর্থ ভাবে আপনাদের রাশির লর্ড এবং শুক্র গ্রহ একত্রে অবস্থান করছেন, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু একই সাথে অবস্থান করছেন। তবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, শুধুমাত্র ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, অথবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন, অথবা ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয়, আপনাদের জন্যও ভালো সময় অবশ্যই থাকবে। তবে ছোট আপনাদের একটু বাড়তে পারে 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে দেখুন, আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী, এদের সাথে বনিবনার জায়গাটা আপনার খুব ভালো না থাকতে পারে। দেবগুরু এবং দৈত্যগুরু যেহেতু একত্রে অবস্থান করছেন, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝির মতো বিষয় তৈরি হতে পারে। 21 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে রবি অবস্থান করছেন।
তো দেখুন এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের ভালোই থাকবে, প্রপার্টির দিক নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট যদি সাইন করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছক একটু পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন, কারণ 7.5 যেহেতু চলছে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। বাদবাকি আপনাদের জন্য প্রপার্টির জায়গাটা ভালো থাকছে। প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। 4th হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো এখানে মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। মাকে নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। এবার এডুকেশন, দেখুন বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। আপনাদের পঞ্চম ভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন, তো বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে আপনাদের পঞ্চম ভাবে, তো জ্ঞান বুদ্ধির জায়গাটাকে তো অবশ্যই বেটার করবেন। একই সাথে পড়াশোনার দিক থেকেও আপনাদের মধ্যে পড়াশোনার মানসিকতা তৈরি হবে, পড়াশোনা ভালো চলবে। এডুকেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তবে সম্পূর্ণ আগস্ট মাসেই পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন, রবি অবস্থান করছেন, অর্থাৎ পঞ্চম ভাবে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। এখানে দেখুন রিলেশনের কথা যদি বলা হয়, রিলেশন আপনাদের ভালোই থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। নতুন কোনো রিলেশন হতে পারে, রিলেশন সংক্রান্ত কোনো প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপও আপনাদের হতে পারে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ আগস্ট মাস ভালো থাকবে, তো প্ল্যানিং আপনি অবশ্যই করতে পারেন। সন্তানকে নিয়ে যারা অত্যধিক সমস্যার মধ্যে আছেন তার থেকেও বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই দেখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে, 7.5 যেহেতু বর্তমানে চলছে, তো সেটা বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্য পার্সোনালি কি ফল প্রাপ্তি হতে পারে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন, বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, বুধের সাথে রবি অবস্থান করছেন। তো দেখুন দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবন নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। শুধুমাত্র 17 তারিখের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, তিনি মেল হোক ফিমেল হোক যিনি হোক না কেন, তার মধ্যে একটু ইগো প্রবলেম, একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিড তার মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। আর একই সাথে আপনাদের সপ্তম ভাবে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো দেখুন এখানে সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না। তো আপনার পার্টনারের মধ্যে রাগ বেশি থাকবে, জেদ বেশি থাকবে, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যেতে পারে। একই সাথে অ্যাডজাস্টমেন্টের একটু ক্ষমতা কিন্তু আপনি কম লক্ষ্য করতে পারবেন। তবে দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো যে দুশ্চিন্তার কারণ আছে সেটা তো নয়, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবে লর্ড মঙ্গল গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন। তো দেখুন এখানে ভাগ্যস্থান অবশ্যই ভালো থাকবে। কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে আপনি নিতে পারেন, কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক বিচার করিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে দেখুন লং ট্রাভেল আপনাদের হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আর ভাগ্যের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। দেখুন কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে, কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কারো পলিটিক্সের চক্রে যাতে জড়িয়ে না পড়েন, অথবা কারোর ছলনা বিশ্বাসঘাতকতার শিকার যাতে না হয়ে যান, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এই সময় কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে আপনার বসের সাথে, আপনার মালিকের সাথে, কিংবা আপনার কলিগদের সাথে। তবে কাজ আপনাদের ভালো চলবে, কর্মজীবনের দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না।
চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একটু চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই পেতে পারেন, কারণ কর্মস্থান যেমন ভালো থাকছে ভাগ্যস্থানও ভালো থাকছে। তো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো চেষ্টা করুন, সফলতা আপনি অবশ্যই পাবেন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়, আর ব্যবসার কারক বুধ গ্রহ। তো এখানে বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। ব্যবসার কারক তিনিও বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো এখানে ব্যবসাও ভালো চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ডেলি ইনকাম এবং পার্টনারশিপের জায়গাটাও ভালো থাকবে। তবে শনির বক্র দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে। ছোটখাটো বিষয়ে অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা বিচার বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নিতে হবে। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্যও অবশ্যই এই নিয়মটাই ফলো করতে হবে, কারণ শনির 7.5 চলছে, বর্তমানে শনিদেব বক্র অবস্থাতেও বসে আছেন। আর সপ্তম ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে, না হলে আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, বড় কোনো লসের সম্মুখীন আপনি দাঁড়িয়ে যেতে পারেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকুন। কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রেম প্রমশা শনিশ্বরায় নমঃ। রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।